তীব্র দাবদাহে বগুড়ায় বাড়ছে রোগবালাই। ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। এমন তীব্র গরমে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। তবে গরমে সুস্থ থাকতে বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গত কদিন থেকেই অসহনীয় গরম, স্বস্তি নেই কোথাও। গরমে গা ঘেমে জবজবে, শরীরের ঘাম বসেই হচ্ছে জ্বর, সর্দি, কাশি। সংক্রামক ছড়াচ্ছে তার নিজস্ব গতিতেই। কেউ আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়, কেউ পাতলা পায়খানা ও নানা চর্মরোগে। হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে এখন বাড়তি রোগীর ভিড়। গরমের কারণে বাচ্চার গা ঘামে যাচ্ছে আর সর্দি কাশি হচ্ছে, আর মুখ দিয়ে একটু পানি বার হচ্ছে ভিতর থেকে, নাক দিয়ে, মুখ দিয়ে। হঠাৎ করে একসময় জ্বর আসে, ওই জন্য নিয়ে আসা হচ্ছে ডাক্তারের কাছে। জ্বরের সাথে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ডাক্তার ওষুধ দিছে, সে ওষুধ লিখে দিছে, ওষুধ আগে কিনে খাই জ্বর কয়েকদিন হচ্ছে, জ্বর হয়েছিল তো ওষুধ খাওয়াছিলাম, ভালো হয়েছে, আবার জ্বর আসছে, এই জন্য নিয়ে আসছি। গরমে সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। হাসপাতালের বেডে এখন জায়গা নেই। অসুস্থ শিশুকে নিয়ে কাহিল অভিভাবকরা। হঠাৎ করে এত গরম তীব্র মাত্রায় আমরা সহ্য করতে, বড় মানুষের গরম সহ্য করতে পারতেছি না, বাচ্চারা কিভাবে সহ্য করতে পারবে? গরমটা অতিরিক্ত গরম, এখানে থাকা যাচ্ছে না, বিকাল পড়লে হাসপাতালে থাকা যায় না, এত গরম। আজকে কয়েকদিন ধরে তীব্র গরমের কারণে আমার ছোট বোন প্রেগনেন্ট, তার মানে অসুস্থ, মাথা ব্যথা, জ্বর, ডায়রিয়া। গরম থেকে বাঁচতে সতর্কতা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রয়োজন ছাড়া রোদে না যাওয়া, বিশেষত দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত ছায়াযুক্ত জায়গায় অবস্থান করা। এরপরও যদি প্রয়োজন হয় তাহলে ছাতা ব্যবহার করা এবং সুতি কাপড় পরিধান করা, শরীর আবৃত রেখে বাইরে যাওয়া, আর বেশি বেশি পানীয় জল গ্রহণ করা। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, গরম থেকে বাঁচতে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতা বার্তা প্রচার করা হচ্ছে। আরিফ রেহমান, এসএ টিভি, বগুড়া।